7টা কিনে নিয়ে গেছে তাহলে ভালো না ভাই আবার করবে লাগছিস এটা ভিডিও মানে দিয়ে দিই মোবাইলে বাড়িতে এত সুন্দর ঠান্ডায় আসলাম যে ঘামাবো না কি করবো ভাই কামড় বেশ স্যার নাচলে ভালো লাগে পুটকিটা পুটকিতে দেওয়া যায় না এই তো কোনো ধরে রাখা যায় বাতাস তাতে যে একটু দেখে ঠান্ডা জয় বাংলা তার লাগে দিছে ঠিক আছে সেই দিছে ডাইরেক্ট খেলাই দেখান দুজনে যেটা ভিডিও করার জন্য বসে আছে এটা পিয়ে দাও দি পানি কত কিছু দাও পানি দাও পর্যন্ত না থাকলে দেওয়ার দরকার নেই আসেনি আবার খাওয়া যাবে পানির একটা দাও ফ্রেশ কলা ফ্রেশ কলা তো বানাচ্ছে ভাই বিশ্বে কলা নাকি নম্বি কলা দেখি একটু লাগে না হাফিজ কিং গিরে দে মারে বোতলটা ধুয়ে এক জায়গায় করো খালি ক্যামেরাটা বাইরে রাখো পাগল সুদা লোক না আমার ভিডিও বাদ দিয়ে গেল
এক ওই যে ঈদে ভাড়া শুধু আবার বেশি ভাড়া হয়ে গেছে। আর ইমরে ছিল হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে। এখন জোড়াই 5 মিনিট হয় নাই 10 মিনিট হয়েছে। তাই মানে না কি বুদ্ধা হয়ে গেছে খালি ফিরে যাও। সেন্টার সামনে দিয়ে রতে রাখা যায় এটা আকাশ খালি দেখো আকাশ ভরা তারা গোয়া সারা আর কিছু উঠলি এখন উঠতেছে না এখন হচ্ছে জুমের কাম কাজ চলতেছে। এক লাখ না একাই তোমার কি যে টাচ লাগলে এই কাজ হয় লাগলো তাহলে আমরা ভিডিওতে খেলা দেখি রোমানের কাছে গরুর কাছে বল গরু ফুটবল মারলো ফুটবল দেখছি ক্যামেরা তো সুন্দর গোল গোল ই রে গরু ঢুকলে ডান ধ্যান করতে না এই মুড়ে রাখো এই যে রয়েছে আবার ওর মনে করো কাজ করতেছে কাজ করতেছে। তাহলে এই মুড়ে রাখো বতির পিছনে দিয়ে তাহলেই তো তাহলে টাচ লাগলো না কাছে করলো না কি তুই ট্রেনিং কোথায় একবার ওই যে ঢুকনে ধর হ্যাঁ ওই যে পাথর তারপরে দেখা উল্টো পাল্টা কাম করলো দেখো উঠেছে কোথায় আর এই দিছে বুদ্ধি থাকলে ঘর জমায় থাকা লাগে না এই মাথায় আচ্ছা বুদার লোক নিয়ে হ্যাঁ হয়েছে খাঙ্গের বলা হয়েছে। আমি একদিন আমার খাওয়াতে ভাই বুঝছো কে বলেছে 2 মিনিট খাওয়াতে পারলো হ্যাঁ বিয়া করে রাখ ওই শৈল যেটা দেখছে যে আইস মামার সাথে তো রাগ করে শ্বশুর বাড়ি আলাদা একটা শ্বশুর বাড়ি যা কিছুদিন ছিল 6 মাসের মতো বুঝছো আর বৃষ্টি নামতেছে টিনে ফুটে ধরে পানি পড়বার আছে তা আমি এইভাবে দেওয়ার পরে ভিডিওই হবে না। ওই বাসা যাবার পারছে না আমি শৈল বাইরে কই দিয়েছি ঠিক আছে এ ভাই বুদ্ধি থাকলে ঘর জমায় থা লাগে না ভাই কোনো কথা নাই চুপ পুরো বোঝা হয়ে গেছে অনেকে যে কথা কইছে তো ঘর জমাই তাই একবার অনেকের চুপ আমি তো পরে ব্যাপারটা বুঝছি তুমি তো ওটা তো কইছে কথার কথা বিয়ে হয়ে গেছে হ্যাঁ কাম হয়ে গেছে একবারে বুঝছো আমার ভাইয়ের কোনো কথা নাই চাচা শ্বশুর কইছে কি ঘর জামাই ঠিক আছে চাচা শ্বশুরের মায়ের তো মনে করে ফাটে লাগছে চাচা শ্বশুরের খাওয়া লাবার আমাকে মতো ওই তো বাঁশ বাগানের ভিতরে বসে রয়েছে কোথায় যাস সারা তুই আমার রফরে মারছিস আমি শালা তো এবার আসতে লাগছে পাঁচ হচ্ছে তো মনে করো লাঠি একখান দিয়েছে তো বাইরে ওরও মারছে কিন্তু উনার অন্ধকারে বোঝা নাই পরে ধেয়ে নিয়ে তো মেলা ঝামেলা এই ঘর জামাই খোয়ানি আর আমি কই দিলাম ঘর জামাই খুদে কই কই তো পারলাম না কি বলি নকসক গলি ব্যথা রে মা ব্যথা না তোমার আর মারি পুরে পুরে বাতাসটা তাই এটাই দেখলি না তাই কি কামরুন কি হাল চাও গোল গোল তো খালি কইলে মুহের কথা গোল ও তো বলটা উঠে মারছে আমার তো মারা রেখে দিল
মাঠের ভিতরে বসা যদি ক্রিকেট খেলার মতো মাঠটা এই যে প্রথম হলো গোল কাটছে না, প্রথমে যে গোল কাটছে না, তারপরে কেবল হয়েছে 11 মিনিট। বাদ দিস আমি উঠে গেলাম না। কেমন তাহলে কি আজকে হবে না? কালকে তুমি লাইন নিতে বাইরে গেছো কই? আর কল কল ঢুকছো না? কোথায় যাস শর্মান? খিচুড়ি খেলাম। বাড়ি ওই বাড়ি? যে ছাই ওই যে এই শিরোনে ফোন নাম্বার তো বন্ধ। হ্যাঁ রাত 1:30 বাজে বাড়ি গেলাম। একটা ফোনতে খাওয়া দাওয়া রাতে তেলি খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু ডাইরেক্ট মোবাইল দিব না চল দিব নাকি সব কিছু কানেক্ট বন্ধ রয়ে গেছে। তাও তো ইচ্ছা দেওয়ার কথা না, তাও তো লাইন তো খাওয়া দিয়ে গেছে ডাউনলোড দিয়ে নিছিল আগে। বাড়ি যাই আমি মনে হয় গেছে না হয়ে গেছে, বাড়ি যাই দেখি জন কিছু ঘুমছে সেরি কেমন আমরা তোমার কল দিলাম না। আমি বাড়ি গেছি করার সময় সে গেছে তোমার 10টা বাজে গেছে। 10টা রাখি গেছি খেলতে, 9:30 দিয়ে গেছে। কারণ আমরা তুমি এই যে যাওয়ার পরে এই যে মাথা ফেলা তারপরও 40 মিনিট পর মাঠে ঢুকছি। তারপর যে বাজারে গেছি, বাজার মজার করে তারপরে ফোন করলাম। তোমরা যে তুমি 10টার পরে হ্যাঁ 10টা 10-15 ঢুকছি। এটা তো বাতাস লাগা আছে কিনা কামড় ওই যে প্লেট গুলো ছড়াই দিয়েছে। হাবিজুর রহমান হাবিজুর রহমান এই হাবিজুর রহমান রে তুই রাগারাগি করিস কে? হাবিজুর রহমান এই সপ্তাহে আজকে নামাজ পড়া হয়েছিল কোথায়? মসজিদে ঘুমাই বসছে হাবিজুর রহমান। আচ্ছা 25 বাজছে তো আর এর মাথা নষ্ট তো ঠিক আগাইছে বিশাল কষ্ট দিছে খালি ওই 5 মিনিট ম্যাক্সিমাম 3 বার কইছে এমনি চাই বুঝিস নি বাপ তো আছে মসজিদ করে আসছে তারা ওরা করে ভাই, এটা কি মানা যায়? হাবিজুর রহমান আমাকে এই জায়গা না যে রে তার কিছু কর খাবে না, কারণ কি আমাকে লোক কি আসে একটা 15 তো 10 মিনিট বয়ান দিবি নাকি? বয়ানি দিয়া লাগবে না নামাজ পড়া। খাইছে কাকা বাজারে আইছে মাথা নষ্ট, তেল নেই নাই সেটা তেমনি জীবন আসলে বল লেগে দিন উড়ে যায় না দেখো উড়ে গেল। তো বানাই যেতেছে না, বাজারে এসে সে সুস্থ মানে তেল নেওয়ার জন্য নিয়ে আসে রে, আর সুস্থ না আর বোধ কাজটা কঠিন কাজটা সুস্থ হয়ে গেছেন। ওনার ঘরে এখনো 400 মন পিস আছে। সুস্থ হয়ে গেছে। কিরা সুস্থ? তুমি তো সুস্থ। সুস্থ সকালে চাই যাবি এই থাকো, সকালে চাই যাবি সন্ধ্যার সময় আসবি, সন্ধ্যার বাকি নামাজ পড়ে জিগে তার বয়সে এটা আদৌ কি করবি? তাদের কি মানে কবে নিবি? তো টাহা মুসরা মুসরা গোয়ার ভিতরে বসে রাখো, খাওয়া লাগবে না, ভালো মন্দ খাওয়া লাগবে না, শরীর কিছু দেওয়া লাগবে। শুনে না এর আগে অসুস্থ পড়ছিল 3 বছর 3-4 আগে, ঠিক আছে না রে বন্ধু শুধু কথা করলে লাভ নেই, মানে একটা মানুষের একটা টাকার নিষেধন হয়ে যায় নাকি? আর ওই সম্ভাবে কি কি জানবি অসুস্থ হয়েছে, ঠিক আছে, হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, মানে ডাক্তার কাছে আসলে আয়রন কম, মানে সূর্যের যে একটা আছে ভিটামিন আছে, ভিটামিনটা কি কম। ডাক্তারকে আমি দিন ওই দিয়ে সাই থাই, তাইলে আবার সূর্যের ভিটামিন কম থাকে কোন জায়গায় একটা কথা গেলেন। আপনার প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা সূর্যের খাওয়া লাগবে, আলো খাওয়া লাগবে,
ডাক্তারটা কথা কিনলাম আমি তো দিন ভরে সহাই থাই। ঠিকই তো কইছে। তারপরে তারপরে কি পরে বেশ অসুস্থ হয়ে গেছে, একদিন দেখবার জানি মানে আমাকে বাড়ি করতে যেতেছে, দেখি ভাই বাইরে না সহায় রাখছে, মানে মৃত্যুর আগে উনি মৃত্যুর ঘর দিয়ে খেয়েছে আর কি, মৃত্যুর আগে। তারপর উনি জিনিসটাই বুঝে না যে কী একটা অবস্থা। টাকা পয়সা আছে কিন্তু রফিক ভাই সিঙ্গাপুর থেকে এবছর কমলে 400 মন পিস পাইছে, আর গতবারে পার্টি বার বিদেশ যাও না কো? সিঙ্গাপুর না, সিঙ্গাপুর থাকে না? সিঙ্গাপুর তো অনেক ভালো, 70-80 হাজার টাকা ইনকাম করা যায় মিনিমাম, একটু বেশি ইনকাম করা সম্ভব। যারা নিজেরা বড়লোক হয় তারা কি অন্য করে বড়লোক বানায়? এটা বলতে কথা। বুঝো না, এই তারিখ বাড়ি এসে আমাকে স্বাস্থ্য রফিক ভাই কিন্তু বাড়ি এসেছিল জানেন, মুখ দিয়ে ঠেকাইছে। স্বাস্থ্য রফিক বাড়ি এসেছিল মনে হয় মাসখানিক ছিল, মাসখানিক থেকেই বিয়েটা করে চলে গেছে আবার। বউ তোমার কাছে দিয়ে গেছে? বউর বাপে বল নিজে নিজে টাকা পয়সা জমানো যায়, বড় লোক খাওয়া যায়, কিন্তু এরকম লেভেলে হওয়া যায় না। না, নিজে নিজে কোনোদিন সম্ভব না কিছু। হ্যাঁ। অথবা নিজে নিজে বড় লোক হয় না, যদি বড় লোক কর মতো লোকই না থাকে। তাই তো ওরকম টাকা পয়সা যে লোকটা টাকা পয়সা খরচ করে অথবা এরকম অর্থবিত্ত আছে হ্যান ত্যান, তাহলে ওই বড় লোককে তৃপ্তি রাখি। সেটাই তো কথা রে ভাই, তৃপ্তি নাই তো, যে জিনিস তৃপ্তি নাই সে জিনিস মজাও নাই, কোনো কিছু শান্তিও নাই, কোনো কিছু নেই। কি গেলাম তুমি বোঝো না, গতবারে পাটে মানে 1-1.5 মণ পাট আছে সঙ্গে, ভরপুর টাকা পয়সা, কিন্তু ওই যে কাস্টম দেওয়া সবার আমাকে দেই হবা জীবনই বাজারে আইসে, এটা তো মানা যায় না রে ভাই। কামরুল তাহলে হবে না আজকে? এই তো হেসে হেঁটে নাই, রাতে শেষ হয়ে গেছে। খাইনি এক দেখটা পর্যন্ত পিকনিক, তুমি বুঝো না তুমি কাহিনী, তাই আর পাওয়া যায় না লাস্ট না রে, আর খোঁজা হয়েছিল তাই নি, তো কি মনে হয়? আর কালকে মানে অতিরিক্ত মাগে রয়ে যাবে তাদের বুদ্ধি দিকে হেলা আছে, ধোয়া আসতেছে দিকে অতিরিক্ত উঠলে গোদাবরি এগুলি খাবার চলে থাকে। তুমি যে এরা সবুজ সাথে সুন্দর পুরানো বেশি জমি যেতে মালাম 100 কয়টা আছে 50-100 টাকা যেতে মালাম বলে আমার কাছে কয়টা আছে জানি, 300 টাকা মালাম জানি আমার কাছে 50টা আছে। আজকে ভাবছি কি পিস না ঠিক আছে রসুলপুর বাজারে, ভাবছি কি 100 টাকা নিয়ে আজকে বাজার তুমি 100 টাকা লাগাইতে, তাহলে তো 300 টাকা মালানো যায়, সুযোগটা বসে চলে 100 এই শহরের রাস্তাটা ব্যবহার করছি কি আজকে মাথায় গেছে 500 হাই পাই পিস উঠে ভালো ভালো পিস উঠে, বেশ ভালো ভালো ওই সময় আমাকে পেজ না, আমাকে পেজ আসলে সবার শেষে আমি তো দেখলাম, আমি যে 2000 টাকা করে বেচছি আমি তাই তুমি কি আলহামদুলিল্লাহ, হ্যাঁ কারণ আমাগুলো ভাজাইলে হাড়া ফাটাও আছে আবার ভালোও আছে, সব কিছু মিলে হ্যাঁ। আর ওইগুলো কি জানো 16টা পেঁয়াজ তার মনে করে বসে 14টাই সমান, আর 2টা একটু ছোটো করে 1900 প্রথমে দাম করেছে 1950, পরে ঠেয়ে ঠেয়ে 2000 যাচ্ছে। তাহলে কি সুযোগ ফোন দিব? সজি বললো গাড়ি চলাইতেছে, কইছে যে আমি টাকা দেবো কাছে, টাকা তো লাগবে না নাকি, পরে দেখি। এই শিখাম কয় টাকা দিবি শুনে? কোথায় তুই? যাত্রাবাড়ি।
পরে মানে ফোন দিয়েছিলাম যেরকম ভাই কইলে মানে জানি ও না এটা ফাইনাল দিয়ে ফোন দিয়েছিল কয়টা দিবি তুই হ্যাঁ 50 টাকা 100 টাকা না তুই সর্বনিম্ন 100 টাকা লাগবে ওরা সর নিলে হয় না বলবি না আজকে দেখ পারে না কইলি হবি হওয়া নাইলে নাই হ্যাঁ ডাইরেক্ট কবি না ফ্যান কেনার দরকার নেই কি কইস হ্যাঁ তুই কি বাড়ি নি সুজিত বলে যাত্রা বাড়ি তাকে আমার সাথে আমি করবো তুই কি টাকা পাইলি না শিওর যদি দিস তাহলে বারা আনবো নাইলে ওই যা টানবো না বুঝছিস কেনে লাগছে মামা তাহলে সন্ধ্যাকালে তুই চলে এসেছিস নাকি তাহলে তোমার ভাইম্বার কাছ থেকে 100 তোমার আওলাদ নেবো লাগছি আসলে শিওর কোনো মাইসে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আসো ই কো দি পিঠা দাও দি পিঠা দাও পিঠা দি যা ওরে তেসি পি দেখলি ভেরিফাই করতে দেখো দেখো না 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 কি ডিস্টা নাই এটা আছে 50 100 200 বিকাশ দামে আমার বিকাশ আর একটা লিভার একটা লিভার 10 টাকা দিতে পারতো 9টা 6 আছে একটা বিকাশ করা যায়নি ঠিক 5টা দেখি তারপর ইসা জানি হাফেজের নাগাল কামারও কি কামরান শুরু করলেন বুঝলাম না না রে মনে হয় না এই কামরুল এই যে সাইকেল আছে বুঝছো মাল এই সাইকেলে আনা যায় হ্যাঁ 10 টাকা নিচে হয় না দিয়ে দিস 10 টাকা তো 10 টাকাই লাস্ট বন্ধ কই আসছি শোনো নতুন নম্বরে কত কত জানি কি রে ভাই আমরা না কে যাই কি পেলি আমার গেঞ্জি ভিতরে কেমন দিল কিছু বর্তমানে না তো কথা তো শুনি আমার গায়ের ভিতরে কেমন একটা জ্বালা ধরে যায়। সাইকেল চলে গেল রে যাবি তো শালার বুঝছো কারণ কি জানা ধরে কারণ দেখ শরীরের ভিতরে জ্বালা ধরে যায় কিরিবিরি করে একবার করে কে হ্যাঁ করে কে কথাবার্তা এরকম বোঝো নাই কি কারণে করে তুমি বোঝো না কত কত শুনি জানা ধরে কি জমি দেয় 3-4 বার ফোন দেওয়ার পরে সে বাজারে আসে কালকে তো আমার বোঝা দিবে না তোর ফোন আইসে মানে বাজারে ফোন দিবি আমার আজকে তারপরে এই কামরুল ওরে কিছু কি আর জ্যাং তো মাথার সাথে ফোনই ধরে না আমি ফোন ধরবি কি হবে এটা ব্যস্ত আছে না ওর করে আমি 10 মিনিট তুই আমার বাড়ি আয় নেই কি লাগছে এরা ওই বেরসের ওই খবরটা ছাড়ে যায় জ্যাং তো নিউজ জীবন নিউজ ছাড়েনি কার কথা না আজকে তাহলে সারা হবে না কি স্যার নিবি ওই তাই এই জন্য ওই সময় ভিডিও ছাড়লাম সজীবটা দেখি কাম করে কি সজীব সজীব তাই ছাড়ছিল না ওর কবিতে সব কাম করা জানি 4-5টা দিন ধরে কাম করবি ও তো আসবি তো 5,000 টাকা দিয়ে মাস শেষে ওই 2-3 মাস পর তারপরে টাকা পাবি তোর ও তো আশা লাগবে পরে ও পরে সে নাইলো তারপরে বেরিয়েছি আবার মা কয় কি তুই ভাত খাওয়া সেদি আমি কইলাম তাই যখন কয়লাই তুমি তাই খাইলাম অর্ধেক খাওয়া পারছি আর অর্ধেক খাওয়া পারিনি চশমার ভিতরে ঢেলে দিয়ে চলে এলাম তো মা কাছে খাবারটা বলি কেবল ফুদে ভাতটা হালাই দিই আমি বললাম এটা হাঁস মুরগির জন্য তো দরকার আছে বুধার ভাতটা আজকে বুধার একদিন আগে আইসে আগে আইছি হ্যাঁ আইসে 10 মিনিট প্রতিদিন আগে বসে আসি ভাই এমন কোনো দিন নাই আগে না আসি 3টার সময় বেরিয়ে প্রতিদিন ভাই এই গরমে আজকে বেরিয়েছে 5-4টার কি সময় হলো আজকে শুধু বেরিয়েছে 4টার সময় তাছাড়া প্রতিদিন 3টার সময় বেরোই এই গরমের ভিতরে মানে আমার কাছে বিরক্তিকর লাগে আমি লইদিন বের হই না খুবই খারাপ লাগে আর ওর কথা তুমি শুনো